আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইমি স্পিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি পরিচয় করাবো বাচ্চাদের একটা সুপার ফুড কিনোয়া। এটাকে বলা হয় বাচ্চাদের জন্য নিউট্রিশনাল পাওয়ার হাউস। এর মধ্যে আছে 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যা প্রোভাইড করে ভাইটাল নন হেমি আয়রন, ফাইবার এবং হেলদি ফ্যাট। এর মধ্যে থাকা কমপ্লিট প্রোটিন, যা বাচ্চার মাসল গ্রোথ এবং টিস্যু রিপেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি চালের পরিবর্তে কিনোয়া দিয়ে বানাবো আমার বাচ্চার জন্য একটি হেলদি খিচুড়ি। কিনোয়ার সাথে যে কোনো ধরনের সবজি আপনারা মিক্সড করতে পারেন। আমি আজকে মিক্সড করব কোজেট, গাজর আর সামান্য ব্রোকলি। এটি বানানোর জন্য কিনোয়া প্রথমে ভালোভাবে ধুয়ে কমপক্ষে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি সুন্দর মতন 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ঠিক চালের মতোই প্রথমে কিনোয়া আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এর জন্য প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিনোয়াগুলো যখন প্রায় স্বচ্ছ হয়ে আসবে এবং কিছুটা শেকড়ের মতন বের হয়ে যাবে, অর্থাৎ যখন একটু নরম হয়ে যাবে, তখন বুঝে নেব কিনোয়া প্রায় হয়ে গেছে। আমি কিনোয়া সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু আমি এক পর্যায়ে সবজি মিক্সড করব এবং আমি একটু পানি রেখেছি কারণ আমি এটাকে ভালোভাবে স্ম্যাশ করব। কিনোয়া যখন 10 মিনিট সেদ্ধ হয়ে আসবে, এর পর্যায়ে আমি দিয়ে দেব ব্রোকলি, কোজেট এবং গাজর। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেব যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। কিনোয়াতে আছে এসেনশিয়াল মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস, যা বাচ্চার হাড় বৃদ্ধি এবং ইমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে ডায়েটারি ফাইবার, যা বাচ্চার ডাইজেশন এবং গাট হেলথের জন্য খুবই উপকারী। আপনারা এই কিনোয়া আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে সুন্দর খিচুড়ি বানিয়ে আপনাদের 8 মাসের উপরে যে বাচ্চা রয়েছে তাদের জন্য বানাতে পারবেন। যেহেতু কিনোয়াতে প্রোটিনের পরিমাণ খুবই বেশি, তাই আমি এই খিচুড়িতে এক্সট্রাভাবে কোনো মাছ, মাংস এগুলো কিছু অ্যাড করব না। আপনারা চাল, গম কিংবা ওটসের পরিবর্তে সপ্তাহে 1 দিন বা 2 দিন এই কিনোয়া আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। যেহেতু আমার বেবির বয়স 8.5 মাস, আমি এই খিচুড়িটা ম্যাশ করে আমার বাচ্চাকে খাওয়াবো। আপনারা 7 মাসের বাচ্চাকেও খাওয়াতে পারেন, তবে সেক্ষেত্রে ব্লেন্ড করে খাওয়ালে সবচেয়ে ভালো হয়। আর অবশ্যই বাচ্চাদের নতুন খাবারের সাথে পরিচয় করানোর সময় টানা 3 দিন সেটা ট্রাই করা ভালো, কারণ এতে আপনারা বুঝতে পারবেন এটি বাচ্চার হজম হচ্ছে কিনা কিংবা কোনো অ্যালার্জি কিংবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা। এই তো ভালোভাবে স্ম্যাশ করার পর এই খিচুড়িটা আমার বাচ্চার জন্য একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আপনার বাচ্চাদের জন্য। এ ধরনের নতুন নতুন খাবার যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।